দুই হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ব্যানার টান, ব্যানার টান করেন, ব্যানারটা টান করেন। আমরা আপনাদের কাছে স্পষ্ট বক্তব্য চাই, আপনারা কি মুসলমানদের পক্ষে থাকবেন না ইহুদি খ্রিস্টানদের পক্ষে থাকবেন? যদি আমাদের পক্ষে থাকেন, আপনি আগামী 24 ঘন্টার মধ্যে ফ্রান্সের দূতাবাসকে আপনি ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে আপনি নিন্দা জ্ঞাপন করুন। তাহলে আমরা বুঝবো আপনি এদেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি আপনার শ্রদ্ধাশীল। আমাদের গানের থেকেও মানের থেকেও সব কিছুর থেকেই নবী আলাইহিস সালামের মহব্বত এবং তার ইজ্জত আবরু নষ্ট হবে, আমরা কোন মুমিন তা বরদাস্ত করতে পারবো না। আমাদের একটাই দাবি যে অনতিবিলম্বে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দিতে হবে, তার উপরে সব দিক থেকে চাপ প্রয়োগ করতে হবে রাষ্ট্রীয়ভাবে, এবং আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সংগ্রামী তরুণী জনতা, আমরা খবর পাচ্ছি ঢাকার বিভিন্ন পয়েন্টে আমাদের কর্মী ভাইদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করব হেফাজত কর্মীদেরকে সভাস্থলে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানতে পেরেছি আমাদের মিছিলে যেসব মাইকওয়ালা রিক্সাগুলো থাকবে, তার এই নীরবতা আমরা কি মনে করতে পারি যে উনি ফ্রান্সের পক্ষে? তার উচিত তার অবস্থান পরিষ্কার করা। আর আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত তাদের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের ভারতের পণ্য বর্জন করতে হবে। আমি পরিশেষে আপনাদেরকে এই ফ্রান্সের বিরুদ্ধে কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন আমি জানতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম
সংগ্রামী সভাপতি, নেতৃবৃন্দ, উপস্থিত আল্লাহর রাসূলের প্রেমিক তৌহিদি জনতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র পাঁচ কর্তৃক প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের দিনের চরম বাধা ছেড়েছে। মুসলমানদের এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশসহ ওই আল্লাহর রাসূলের দুশমনদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। 50,000 একটি বিশাল মিছিল মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্বে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা মুসলিম ভাইদের অভিবাদন জানাই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গাজীপুর জেলা হেফাজতের সভাপতি মুফতি মাসউদুল করিম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরে আয়োজিত আজকের এই ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত তৌহিদি জনতা হেফাজত কর্মীরা, আমি আপনাদের সাক্ষী রেখে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ সরকার যদি আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে ফ্রান্সের এই অপকর্মের বিরুদ্ধে ধিক্কার নিন্দা প্রস্তাব পাস না করে, তাহলে এই সংসদ আমরা বাংলাদেশে দেখতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে সংসদে ধিক্কার প্রস্তাব পাস করতে হবে। অন্যথায় আল্লামা বাবানগরের নেতৃত্বে, আল্লামা নুরুল কাসিমের নেতৃত্বে একচেয়ে যদি কঠিন কর্মসূচি দেওয়া হয়, গাজীপুর জেলা হেফাজতের কর্মীরা বুকের তারা রক্ত দিয়ে সেই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সাধারণ কর্মীরা ফ্রান্সের রাষ্ট্রীয় বিষয় স্পৃষ্ট ঘোষণায় 200 কোটি মুসলমানদের সাল্লাল্লাহু বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশ করে বৃহত্তর প্রদর্শন করতেছে। তার মোকাবেলায় সারা পৃথিবীর তৌহিদি জনতা জেগে উঠেছে এবং ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশের ফ্রান্সের যে সব স্বার্থ রয়েছে তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেবেন, যে কোনো কর্মসূচি নেবেন, আমরা আমাদের জীবন বাঁচিয়ে নিয়ে বাস্তবায়ন করব। তৌহিদি জনতা মঞ্চের পূর্ব পাশে নেতা কর্মীদের উদ্যোগ অনেক বেশি হয়ে গেছে। স্বাস্থ্যগত সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য পূর্ব দিকে আমরা সবাই অনুরোধ করছি। মুফতি জামাতুল্লাহ আজহারি, মুফতি জামাতুল্লাহ আজহারি على رسوله الكريم أما بعد هو তৌহিদি জনতা আজকের এই ঘেরাও কর্মসূচি
সংগ্রামী সাথী বন্ধুগণ, ফ্রান্স দূতাবাস ঘেরাও উপলক্ষে আয়োজিত আজকের গণজমায়েতে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের দিলে যে আগুন ধরে দিয়েছে, বাংলাদেশের তৌহিদি জনতার দিলে আগুনকে যেভাবে উত্তপ্ত করে দিয়েছে, এই আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর সকল মুসলিম জাতির সামনে করজোড়ে ক্ষমা না চায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইমানি আগুনকে নিভানো কোন অবস্থাতেই সম্ভব হবে না। আজকে আমাদের সকলের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে, ইমানি আন্দোলনে যোগদান করার জন্য সকল স্তর থেকে ভোটের মেলা থেকে লক্ষ লক্ষ নবী পেলে তৌহিদি জনতা এগিয়ে আসছিল। জায়গায় জায়গায় কথা দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার সকলকে জানিয়ে দিতে চান, কথা দিয়ে ইমানি আন্দোলনকে থামানো যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, আল্লামা নূর হোসেন কাসেমী কায়েদে মিল্লাত জুনায়েদ বাংলাদেশী আগামী দিনে ঘেরাও কর্মসূচি করে কঠিন কোন কর্মসূচি যদি আমাদেরকে দেন, দাফনের কাপড় নিয়ে, হালকা খাবার নিয়ে, নবীজির ঈমান, নবীজির ইজ্জতের হেফাজতের জন্য আমাদের সকলকে রক্ত দেওয়ার জন্য যদি আমাদেরকে বলা হয়, জীবন দিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হেফাজত নেতা মওলানা মোহাম্মদ হাসান জামিল। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن شانئك هو الأبتر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবী আপনার দুশমন যারা তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে হেফাজতের বিক্ষোভ থেকে আমরা একটা কথাই উচ্চারণ করতে চাই, যেই জমিনে প্রতিদিন লাখো বার উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই জমিনে নবীর দুশমনদের আস্তানা থাকতে পারে না। আমাদের নেতৃবৃন্দের কাছে আমাদের শেষ আমাদের নিবেদন, আপনারা প্রচন্ড আন্দোলনের ডাক্তার আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আমাদের জীবন আল্লাহ নবীর ইজ্জতে উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ। হেফাজত কর্তৃক আয়োজিত আজকের ঘেরাও কর্মসূচির শান্তিপূর্ণ উপস্থিতি আমরা ঘোষণা দিতে চাই, আমাদের মুরব্বীদের কাছ থেকে এলান শুনতে চাই। আজকের কর্মসূচি আমাদের শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি, যদি এর সম্মান না করা হয় তবে আমরা দ্রুতের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যাচ্ছি। কর্মসূচির মাধ্যমে আমাদের অবস্থানের মূল্যায়ন করে সত্য ফ্রান্সের ব্যাপারে স্বীকৃতি প্রদান করুন, পুরস্কার প্রদান করুন। বিশিষ্ট ইসলাম نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله مولانا العظيم। মানবতার মুক্তির বিষয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ফ্রান্স দূতাবাস ঘেরাও পূর্ব মহাসমাবেশের সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের অভিনীত ভাই বীর সেনানী আল্লামা নূর হোসেন কাসেমী, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি আল্লামা জুনায়েদ বাবুনগরী, সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই কর্মসূচি আসাদ জানানিয়া কর্মসূচি, আজকের এই কর্মসূচি ইমান বিদ্বেষীদেরকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করার কর্মসূচি। আজকের এই কর্মসূচি আল্লাহ রাসূলের দুশমনদের সিংহাসনে প্রকম্পন সৃষ্টি করার কর্মসূচি। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে এই মহাসমাবেশ রাষ্ট্র রাসূলের উত্তাল সমুদ্রে পরিণত হয়ে গেছে। আমি এই উত্তাল জনসমুদ্র থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আপোষ করে বাঁচতে চাই না, বাঁচতে চাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা মুনাফিকের ভূমিকা অবতীর্ণ হয়ে বাঁচতে চাই না, পীর খালেদের অনুসারী হয়ে বাঁচতে চাই। সংগ্রামী মানুষ মুসলমান, সে দেশের সরকার প্রধান এখনো রাষ্ট্রীয় ভাবে
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাইনি। আমরা নিরপেক্ষতার দোহাই দিয়ে নিরপেক্ষতা পালন করার এই পরিস্থিতি মানি না। পরিষ্কার বলে দেয় আল্লামা কাসেমী, আল্লামা বাবুনগরী আমাদের কান্ডারি, তার দিলে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। সময় নেই এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের অন্যতম নেতা জনাব মাওলানা মুজিবুর রহমান হামিদি। বিসমিল্লাহির